হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগস। তো অনেকদিন পরে আবারও ব্লগ এডিট করতে বসছি। এটা কালী পূজার ব্লগস। এডিট করার সময় হয়ে উঠছিল না, তো আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম যে না, এবার আমাকে ভিডিওগুলো এডিট করতে হবে। আর আমার মা এখন মা কালীকে বরণ করছে। তো প্রতি বছরই হয়ে থাকে কালী পুজো আমাদের বাড়ির, মানে এটা বাড়ির সামনে মন্দির, কিন্তু এটা কিন্তু বারোয়ারি পূজা। কিন্তু দায়িত্বটা আমরাই নিয়ে থাকি বরাবর প্রথম থেকেই। আর ও আমার ছোটোবেলাকার বান্ধবী গীতা, যে কাসর বাজাচ্ছে। অনেক অমাবস্যাতেই কালী পুজো করে থাকে, আমরা কিন্তু দিওয়ালির দিনই কালী পুজো করে থাকি। তো যেহেতু আমার মা বংশের বড়, তো আগে আমার মা বরণ করে, তারপরে কাকিরা করে নেয় আর কি, এক এক করে বরণ। চলো, এখন বরণ পর্ব শেষ। আর এই আমাদের বাড়ি, মানে আর কি লাগানো হয়েছে লাইটিং। দিওয়ালি মানে তো লাইট। তোমাদের দিওয়ালি কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটা পাশের বাড়ির দাদু, উনি এখন পূজা করছেন, ওদের বাড়ির পূজা আর কি। আর বাইরে সবাই তো এইভাবে আমরা প্রদীপ দিই। তো এই দাদুরও একটা ছোট্ট আর কি ভিডিও করে নিলাম। আর তোমরা দিওয়ালিতে কে কোথায় ঘুরতে যাও অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার কথা বলো, আমাদের সেইভাবে ঘুরতে যাওয়া হয় না, যেহেতু বাড়িতেই পুজো হয়।
তো পুজোর তো অনেক কাজ থাকে, তো সেটা করতে করতেই টাইম চলে যায়। তারপরে পরের দিনও কাজ থাকে, তো তারপরে আর শরীর দেয় না। তাও আমরা এবারে কালী পুজো পরের দিন গিয়েছিলাম, আমি আর আমার দিদি। তো এখানে হচ্ছে আমাদের বাড়ি পুজো এখন পুজো চলছে। মা আর একা একা কত করবে, তাই আমি, দিদি, ঠাকুমা মানে এই 4টা লোকই মানে খুব করতে থাকি। আর পাশের বাড়ি অবশ্যই বৌদিরাও আছে, ওরাও আর কি হেল্প করে দেয়। আর এখানে তো বাবা বসে পড়লো পূজা করতে, যেটা হচ্ছে পূর্বপুরুষদের জন্য আর কি প্রদীপ দেখানো হয়, সেটা আর কি করতে হবে। আর এরপর আরও অনেক ভিডিও আসতে চলেছে, কারণ আজকে আমি সব ভিডিও একসাথে আর কি এডিটিং করব। তো যাই হোক, দেখা যাক কতটুকু করতে পারি, বাট ইচ্ছা তো আছে 2-3টে করে রাখার। আর এটা হচ্ছে আমার বাবা, মানে আমি খুব বেশি আর কি ভিডিওতে নিই না, আসলে ভিডিও তো সেরকম হয় করি না, তো বাবাকে আর কীভাবে নিব তা আজকে দেখালাম। আমার বাবার পুজো করা শেষ, এখন বসেছে আমার ঠাকুমা, আর এরপরে বসবে আমার মা, আর আমি আর দিদি শুধু ফুল জল দিব, ব্যাস তাহলেই হচ্ছে আমাদের বাড়ি পুজোটা কমপ্লিট হবে। আর এরপর এখন গিয়ে মায়ের হেল্প করব, কারণ পুজোর জন্য ভোগ করতে হবে, তো সেটাতে আর কি একটু হেল্প করব মাকে। আর এটা তো আমার দিদি, তোমরা তো চেনোই, বা যারা দেখো তারা তো জানোই। তো ও এখন পুজো দিয়ে নিচ্ছে, তারপর আমি পুজো দিব। তো আমার কাছে খালি এগুলোই ভিডিও ফুটেজ আছে কালী পুজোর। আমার কাছে যখন পুজো হচ্ছিলো তখন আর কি ভিডিও করা হয়নি, কারণ আমি আর দিদি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কি সারাদিন কাজ করতে করতে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। তো আর যেহেতু পূজাটা হয় ভোর 3টার সময়, ততক্ষণ জাগনা থাকা আমাদের পক্ষে পসিবল ছিল না, যেহেতু পরের দিনও অনেক কাজ ছিল, ওগুলো করতে হবে। তো আমরা আর কি বেশি রাত জেগে থাকতে পারি না, কারণ কি পরের দিনও অনেক ক্ষেত্রিক যায়, প্রসাদ দেওয়া নেওয়া থেকে শুরু করে, তো ওগুলো করতে হয়। আর মা তো উপাস থেকে হচ্ছে ভোগ রান্না করছে, এটাই অনেক, মানে এখন মায়েরও তো বয়স হচ্ছে, তো অতটাও আর কি পারে না, তো সেই জন্য মা সেই দিন পরের দিন আর কি পুরো রেস্ট নেয়। তো পরের দিন আমি আর দিদি সবটা করি। পুতো আটা মাখতেছিল একটা অনেক বড় গামলাতে, আর আমার দিদা করছে তুই চলে গেলে পুতো কে যে আটাটা মাখবে। আর আমার বাবা সে ডঙ্কার ছোটু আর বন্দি তখন দেখলে বল 5 কেজি আটা। এইটা কোন রে তুই তো কলা কাটিস নাই একটা কলা ছিল আমি তো কাটি